সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালোই আছেন। প্রকৃতির ক্যানভাস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আবারও নতুন একটা গল্পের সন্ধান নিয়ে এসেছি আমি সায়ন আপনাদের কাছে। আজ আমি চলেছি তন্ত্র সাধনার একমাত্র পীঠস্থান তারাপীঠ। তাই তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে লোকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। সকাল 6:05 13017 গণদেবতা এক্সপ্রেস ধরতে। আমাদের ট্রেনের নাম ডিসপ্লে বোর্ডে দিয়ে দিয়েছে, চলুন যাওয়া যাক। হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানোর পর দেখা মিলল 13017 গণদেবতা এক্সপ্রেস। আমাদের সংরক্ষিত সিটে বসার কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন রওনা দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। একে একে লিলুয়া, বেলুড়, বালি, উত্তরপাড়া ইত্যাদি ইত্যাদি স্টেশনকে পিছনে ফেলে পূব দিকের উদিত সূর্যের আলোকে সঙ্গী করে আর প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে করতে হাওড়া স্টেশন থেকে 22 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার যাত্রাপথের প্রথম স্টেশন শেওড়াফুলি জংশন। এই শেওড়াফুলি জংশনে আমাদের ট্রেনের হল্ট 1 মিনিট। হাওড়া স্টেশন থেকে শেওড়াফুলি জংশনের মধ্যে রয়েছে 12টি ইন্টারমিডিয়েট স্টেশন। শেওড়াফুলি জংশন থেকে 18 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন ব্যান্ডেল জংশন। এই ব্যান্ডেল জংশনে আমাদের ট্রেনের হল্ট 2 মিনিট। শেওড়াফুলি জংশন থেকে ব্যান্ডেল জংশনের মধ্যে রয়েছে 6টি ইন্টারমিডিয়েট স্টেশন।
ব্যান্ডেল জংশন থেকে 67 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার যাত্রাপথের তৃতীয় স্টেশন বর্ধমান জংশন। এই বর্ধমান জংশনে আমাদের ট্রেনের হল্ট 2 মিনিট। ব্যান্ডেল জংশন থেকে বর্ধমান জংশনের মধ্যে রয়েছে 17টি ইন্টারমিডিয়েট স্টেশন। বর্ধমান জংশন থেকে 33 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার যাত্রাপথের চতুর্থ স্টেশন ঘুষকরা। এই ঘুষকরাতে আমাদের ট্রেনের হল্ট 1 মিনিট। বর্ধমান জংশন থেকে ঘুষকরার মধ্যে রয়েছে 5টি ইন্টারমিডিয়েট স্টেশন। ঘুষকরা থেকে 19 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার যাত্রাপথের পঞ্চম স্টেশন বোলপুর শান্তিনিকেতন। এই বোলপুর শান্তিনিকেতনে আমাদের ট্রেনের হল্ট 2 মিনিট। ঘুষকরা থেকে বোলপুর শান্তিনিকেতনের মধ্যে রয়েছে 2টি ইন্টারমিডিয়েট স্টেশন। হাওড়া স্টেশন থেকে 178 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার যাত্রাপথের সপ্তম স্টেশন আহমেদপুর জংশন। এই আহমেদপুর জংশনে আমাদের ট্রেনের হল্ট 1 মিনিট। হাওড়া থেকে 219 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার যাত্রাপথের 10ম স্টেশন রামপুরহাট জংশন। এই রামপুরহাট জংশনে আমাদের ট্রেনের হল্ট 10 মিনিট। আর আমাদের আজকের শেষ গন্তব্য এই রামপুরহাট জংশন। গাড়ির সংখ্যা 2 কর্মভূমি সুপারফাস্ট এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে কামাখ্যা লোকমান্য তিলক টার্মিনাস কর্মভূমি সুপারফাস্ট এক্সপ্রেস প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 20 মিনিট দেরিতে চলছে। এখন আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এখান থেকে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। এই সিঁড়ি বেয়ে আমাদের স্টেশনের ওপারে যেতে হবে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। এছাড়া এখানে রয়েছে চলমান সিঁড়ির ব্যবস্থা আর এখানে রয়েছে লিফটের ব্যবস্থা। বয়স্ক মানুষদের কোনো সমস্যা হবে না। মিনিট পর এই ট্রেন আমাদের নামিয়ে চলে গেল তার গন্তব্যের উদ্দেশ্যে।
স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসার পর দেখতে পাবেন তারাপীঠের মন্দিরে আদলে তৈরি এই স্টেশনটি। এই স্টেশন চত্বরটি বেশ পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে গুটি কয়েক পা হেঁটে এগিয়ে গেলে দেখতে পাবেন অটো স্ট্যান্ডে লাইন দিয়ে রয়েছে এই অটো। এই সব অটো জনপ্রতি 40 টাকায় পৌঁছে দেবে তারাপীঠ মন্দিরের সামনে। আর যদি সম্ভব হয় এই অটো স্ট্যান্ড থেকে এই রাস্তা বরাবর হেঁটে খানিকটা এগিয়ে গেলে দেখতে পাবেন এখানেও অনেকগুলো অটো রয়েছে, জনপ্রতি 30 টাকা করে পৌঁছে দেবে তারাপীঠের সামনে। দূরত্ব প্রায় 9 কিলোমিটার, সময় লাগবে 20 থেকে 25 মিনিটের মতন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।